সোমবার 16 জুন 2025 তারিখের সংবাদ নিয়ে চলে আসলাম আমি জসীমউদ্দিন জীবন। বিএনপির কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ। বরিশালে বিএনপির মহানগর সহ বিভাগের 5 জেলার আহ্বায়ক কমিটির আওতাধীন ইউনিটের কোনো কমিটি গঠন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংগঠনিক টিম প্রধান আব্দুল্লাহ ওয়াল মিন্টু। এক ঘরে দুই পীর থাকতে পারে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী একই সংশোধনীয় আসনে নারী পুরুষের দ্বৈত জনপ্রতিনিধি থাকলে সেটা কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম। সংস্কার ছাড়া নির্বাচন নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, আগে হোক পরে হোক গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, আর সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অসম্ভব। টার্গেট 20 লাখ জনসমাগমের উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারেক ফিরছেন 1.5 মাসের মধ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1.5 মাসের মধ্যে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি শুরু হয়েছে। দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে 20 লাখ নেতাকর্মীর সমাগমের টার্গেট করা হয়েছে। জুলাই বিপ্লবে আহতদের উপহার তারেক রহমানের। আওয়ামী লীগকে ভোটকে হাস্যরস পরিণত করেছে। দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। হদিস মেলেনি, কোটি টাকার কেউ হয়নি গ্রেপ্তার। র্যাবের পোশাকে রাজধানীর উত্তরায় ফিল্ম স্টাইলে নগদের এজেন্টের কাছ থেকে 1,08,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুর্বৃত্তের কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ব্যাংক থেকে ফেরার পথে 10 লাখ টাকা ছিনতাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের 2 কর্মচারীর কাছ থেকে 10 লাখ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত টানা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। ইসরায়েলের ধ্বংসস্তূপ, পাল্টাপাল্টি তীব্র হামলা, দুই পক্ষে হতাহত, সহযাত্রিক শান্তি সম্ভাবনা কথা ট্যাম্পের। জুলাই বিপ্লবে আহতদের উপহার তারেক রহমানের। শিক্ষকদের বিক্ষোভ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। খেলাপি ঋণ বেড়ে 4,20,000 কোটি টাকা। দেশে নতুন বিপর্যয়ের সংখ্যা। তেল গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, চাপে পড়বে উৎপাদনমুখী শিল্প খাত। ঝুঁকি বাড়বে রপ্তানিমুখী পোশাক শিল্পে। জাহাজ পরিবহনের খরচ বাড়বে, বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ, কমতে পারে প্রবাসী আয়। পাহাড়ে অনিবন্ধিত টুরিস্ট গাইড, ঝুঁকিতে পর্যটক। এটিএম বুথে কিশোরী ধর্ষণ, পলাতক নিরাপত্তা কর্মী। বিএনপির প্রতিনিধি দল চীন যাবে 24শে জুন। ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে 249 জন। সড়কে তবুও মেয়াদ উত্তীর্ণ বাস। অর্থ পাচার ও সন্ত্রাস অর্থায়ন রোধে নতুন কৌশল। 7 বছরে হলো কয়েকটি পিলার। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারে না তাদের জন্য আমার চ্যানেলটি করা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালাম।